হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সবথেকে বড় খবর যেটা আপনারা জানেন যে বিকেল 5টার সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে প্রেস কনফারেন্স করবেন এবং নবান্ন সামনে থেকে তিনি প্রেস কনফারেন্স করেন এবং সেখান থেকে বড় বেশ কিছু ঘোষণা করলেন তিনি স্কুল সার্ভিসের এসএলএসটি সংক্রান্ত, এবং যেখানে প্রায় 44,000 আমাদের যে শূন্যপদ সেটার ঘোষণা তিনি করলেন। কি ঘোষণা করলেন আজকে সেগুলোকে আমরা একটু দেখে নেব। তিনি ঘোষণা করলেন মোট শূন্যপদের সংখ্যা কত সেটা আমরা জানতে পারবো, নতুন তৈরি শূন্যপদ, অতিরিক্ত শূন্যপদ কত যুক্ত করা হচ্ছে এবং মোট দুটো মিলিয়ে আগের বাতিল হওয়া এবং নতুন শূন্যপদ মিলিয়ে কত শূন্যপদ, এবং বিজ্ঞপ্তির যে আবেদন সংক্রান্ত সেই সমস্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তিনি ডেট যেগুলো রয়েছে সেগুলো তিনি ঘোষণা করেছেন। আমরা একটু দেখে নেবো সেদিকে। দেখো, মোট যেটা ঘোষণা করেছেন উনি, মোট শূন্যপদ হচ্ছে 44,203টে, 9, 10, 11, 12 সমস্ত কিছু গ্রুপ সি গ্রুপ ডি যেগুলো রয়েছে সেগুলো মিলিয়ে। এবং নতুনভাবে তৈরি যে শূন্যপদ, অতিরিক্ত শূন্যপদ যেটা তিনি ঘোষণা করলেন, সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর জন্য এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। নবম দশমের জন্য 11,517টা নতুন শূন্যপদ এবং একাদশ দ্বাদশ যেটা রয়েছে 11-12-এর জন্যে সেটা হচ্ছে 6,912টা নতুন শূন্যপদ তিনি ঘোষণা করেছেন। এবং গ্রুপ সির জন্যে 571টা এবং গ্রুপ ডির জন্যে 1,000 শূন্যপদ নতুন যুক্ত হচ্ছে। পুরনো যা শূন্যপদ ছিল তার সঙ্গে এগুলো নতুন যুক্ত হচ্ছে। তাহলে পরে আমরা একটুখানি দেখে নিই যে আমাদের নতুন শূন্যপদ এবং পুরনো শূন্যপদ মিলিয়ে ফিগারটা ঠিক কী দাঁড়াচ্ছে। যে বাতিল হওয়া যেগুলো এবং নতুন বরাদ্দ শূন্যপদ, অতিরিক্ত সংযোজন যেগুলো রয়েছে, নবম দশমের ক্ষেত্রে যদি আগেরটা এবং এখন যেটা তিনি ডিক্লেয়ার করেছেন সেটাকে যোগ করা হয় তাহলে পরে 23,212টা সিট হচ্ছে। এবং একাদশ দ্বাদশের জন্যে 12,514টা সিট হচ্ছে। গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে গ্রুপ সিতে 2,989টা এবং গ্রুপ ডিতে 5,488টা। এই হচ্ছে পুরনো সিট এবং নতুন সিট যুক্ত করলে পরে মোট সিটের সংখ্যা। যেমনটা আশা করা গিয়েছিল তেমনটা না হলে পরেও মোটামুটি একটা ফিগার বলা যেতে পারে। এরপরে আরও কিছু জিনিস ঘোষণা করেছেন তিনি, যে 30শে মে স্কুল সার্ভিস অফিসিয়ালি নোটিশ দিয়ে দেবে। আইনি পরামর্শ নেওয়ার কথা বলা হচ্ছে, ওগুলো কথার কথা, নোটিশ দিয়ে দেবে। আইনি পরামর্শ তো নিতেই হবে, কারণ হচ্ছে উনি যে কথা বলছেন তার মধ্যে কিছু জিনিস তো অবশ্যই যদি করেন তাহলে আবার সমস্যা তৈরি হতে পারে। আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। 16ই জুন থেকে 14ই জুলাই অনলাইনে আবেদন করা যাবে এবং শেষ তারিখ তার মানে হচ্ছে 14ই জুলাই আবেদনের শেষ তারিখ। এবং 15ই নভেম্বর প্যানেল প্রকাশ করা হবে। বলা হয়েছে যে উনি বলছেন যে নতুন যে নিউ পিটিশন করা হয়েছে সেটার দিকে নজর রাখার জন্য এই সময়টা। এবং উনি এটাও বললেন প্রেস কনফারেন্সে, যেটুকু দেখলাম, যে নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করিয়ে কমপ্লিট করে দেওয়া হবে। ফলে নোটিফিকেশান চলে এসছে ধরেই নেওয়া যায়, কারণ মুখ্যমন্ত্রী বলছেন নবান্ন থেকে বসে প্রেস কনফারেন্স করে। তার মানে আমাদের কাছে আর কোনো ডাউট রইল না, নতুন যারা রয়েছে তারা এবং পুরনো সকলে বসতে পারবে পরীক্ষাতে। ফলে আর কোনো দিকে ভাবনা চিন্তা না করে লেগে পড়ো। 10 বছর বাদে একটা সুযোগ পেয়েছো, নিজের সেরাটা দিয়ে চেষ্টা করো। নেগেটিভ কোনো কিছুর মধ্যে যেও না, কোনো নেগেটিভ কথাবার্তা কারোর কান দিও না, নিজের কাজটা নিজে করো, তারপরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। ভালো থাকো, সকলে পড়াশুনোর মধ্যে থাকো। পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে।